বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃশ্চিক রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবল একটি সূচনা, তবে আসল ঝড়, আসল খেলা, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা যা এতদিন হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষরা। 2025 সালে দাঁড়িয়ে 3রা অক্টোবর শুক্রবার, 4 অক্টোবর শনিবার এবং 5ই অক্টোবর রবিবার থেকে আগামী 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃশ্চিক রাশির নবমে। অন্যদিকে 5ই অক্টোবর থেকে আগামী 1 নভেম্বর 2025 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে বৃশ্চিক রাশির পঞ্চম ভাব তথা মীন রাশিতে। এতদিন ধরে বৃশ্চিক রাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত বৃশ্চিক রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল শনির এই সপ্তম এবং অষ্টমের ট্রানজিটের কারণেই। নববিবাহিতদের ক্ষেত্রে গাইনো সমস্যা দেখা দিচ্ছিল, না চাইতেও আর্থিক খরচ খরচা হুটহাট করে বৃদ্ধি পেয়ে যাচ্ছিল পরিবারগত দিক থেকে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা, কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনির ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। তবে বৃশ্চিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 2025 সালে দাঁড়িয়ে 3রা অক্টোবর, 4 অক্টোবর এবং 5ই অক্টোবর থেকে আগামী 31শে অক্টোবর 2025 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে এবং সেখান থেকে বুধের সাথে ট্রানজিট করতে দেখতে পাওয়া যাচ্ছে। আর ঠিক এই সময়কালের মধ্যেই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বুধ, শুক্র এবং শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো, যার ফলে 2025 সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরোস্কোপ বৃশ্চিক রাশির জনজীবনে আনছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের পক্ষ থেকে। যেহেতু শুক্র বৃশ্চিক রাশির সাপেক্ষে আগামী সময়কালে আমাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করছে, তাই দৈত্যগুরু শুক্রাচার্যকে বৃশ্চিক রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই ট্রানজিটের ফলে বৃশ্চিক রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষদের জন্য। বৃশ্চিক রাশির মানুষদের জন্য পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবে এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো শত্রু আপনার সামনে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়। বৃশ্চিক রাশির মানুষদের জীবনে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে জীবনে ভাগ্যের এক নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তনে বৃশ্চিক রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে, আপনার নাম যশ খ্যাতি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে সমস্ত দিক থেকে এরপর সুখ আনন্দ এবং খুশিতে ভরে উঠবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়।
অন্যদিকে বৃশ্চিক রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের দশমভাবে অবস্থান করার কারণে ভাগ্যের জায়গায় দুর্বলতা সৃষ্টি করেছে বৃশ্চিক রাশির মানুষদেরকে। তাই ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা আপনি পাননি। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর মানুষরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে সঠিকভাবে সফলতা কিন্তু পাননি। তবে এরপর বৃশ্চিক রাশির মানুষরা ভাগ্যের যোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা পাবেন। যে কোনো জায়গা থেকে এগিয়ে যাওয়া এবং মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাওয়া, সাফল্য পাওয়া, এরপর কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা একের পর এক জয়লাভ করতে পারবেন। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু এরপর সফলতাগুলি লাভ করতে পারবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান অর্জন করা কিংবা রাজনৈতিক মহলে উচ্চ পদ প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অন্যদিকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে বৃশ্চিক রাশি চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো বিবাহ হলেও দাম্পত্য ক্ষেত্রে সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, এইগুলি আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করেছি। তবে সেই সমস্যা কিন্তু কেটে যাচ্ছে। তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহ কিন্তু অলরেডি ঠিকঠাক হয়েও যাচ্ছে। আপনারা নিজেরা এবার সেটা বুঝতে পারছেন, কেননা বৃশ্চিক রাশি সাপেক্ষে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম থেকে পারিবারিক স্বীকৃতিপ্রাপ্তি বা প্রেম থেকে বিবাহ হওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে যাচ্ছে। প্রেমের কথা যারা বাড়ির মানুষজনকে এতদিন জানাতে পারছেন না, এই সময়কালের মধ্যে জানান। আগামী সময়কালের মধ্যে কিন্তু প্রেমের জায়গায় শুভ পরিবর্তন, প্রেমের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কিংবা যারা প্রেমের কথা মনের মানুষকে জানাতে পারছে না, লজ্জায় প্রপোজ করতে পারছে না, আগামী সময়কালটা অর্থাৎ অক্টোবর টু নভেম্বর প্রেম ভাগ্য কিন্তু বৃশ্চিক রাশির জন্য অবশ্যই ভালো হতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, সংকট মোচনকারী হনুমানজির জয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসবে ধন লাভ যোগ। ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকে দিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, বৃশ্চিক রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে অর্থগত দিক থেকে নানা রকমভাবে সমস্যার মধ্যে পড়েছেন, নানা রকম দিক থেকে অর্থনৈতিকভাবে আপনি প্রতারিতও হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্রও করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন। আবার অনেকের কাছে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা অনেকে আবার পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। ব্যবসার জায়গায় পুঁজির অভাবে দেখা দিয়েছে গোলযোগ, কিংবা আপনি অর্থগত সমস্যা থাকার কারণে নিজেদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি। কেউ আবার ঋণের জালে জড়িয়ে গেছেন। সেই সমস্ত সমস্যা কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে মিটে যেতে দেখতে পাবো। কেননা বৃশ্চিকের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে ধন লাভ যোগ, যা আপনার অর্থনৈতিক দিক থেকে যে কোনো সমস্যাকে এরপর মিটিয়ে দিতে চলেছে। আপনি যেই পেশায়, যেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংস কিংবা ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা সূর্যের ট্রানজিট। আগামী সময়কালের মধ্যে সূর্য বৃশ্চিক রাশি সাপেক্ষে অবস্থান করছে সপ্তমে। সপ্তমের এই সূর্য মানে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে যে প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। শুধু পরিবারের কোনো মহিলা সদস্যের নয়, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজেদেরও যদি হেলথগত বিষয়ে দীর্ঘদিনের কোনো সমস্যা, কোনো বাধা, কোনো প্রবলেম চলে আসছিল, পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, ইনফেকশন জাতীয় কোনো সমস্যা কিংবা শরীরের নিচের পোর্শনে যে সমস্যা বা ব্যথা বেদনা সমস্যাগুলি চলছিল, সেইগুলি মিটে যেতে দেখতে পাবো। দ্বিতীয়ত সপ্তমের এই সূর্য মানে কিন্তু পরিবারগত দিককে ইঙ্গিত করে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে পরিবারের মানুষজনের মধ্যে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে, বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন দিক থেকে পরিবারগত দিক থেকে যে একটা অশান্তি, দুর্ভোগ, কষ্ট, মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসেবে আমরা মিটে যেতে দেখতে পাবো। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে স্বয়ং
স্বয়ং ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদ আপনার পক্ষে আপনার সাথে থাকতে চলেছে। এই সময়কালের মধ্যে শনিদেব বৃশ্চিক রাশির পক্ষ নিয়েছেন, তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসেবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন। এরই পাশাপাশি কোনো রিলেশনশিপ, কোনো সম্পর্কের জায়গায় যারা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, যারা অপবাদ বদনাম দিয়েছিল, তারা কিন্তু আপনাকে এরপর ফোন করে ক্ষমা চাইবে। পুরনো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলির নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে। যেই সব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। জীবনে চলার পথে এক নতুন দিগন্তের সূচনা হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে। চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা সম্পর্ক, কিংবা যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়েও যারা মামলা মকদ্দমা যারা জড়িয়ে গিয়েছিলেন, অক্টোবর থেকে নভেম্বর মাসের এই হরস্কোপ তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার শুভ পরিবর্তন আসছে। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর, যা আপনাদেরকে এগিয়ে যাওয়ার পথকে আরও সুদূর প্রসারী এবং সুপ্রশস্ত করে তুলবে। অন্যদিকে বৃশ্চিক রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়েছে, যার ফলে এক বিরল ও শুভ যোগ তৈরি হয়েছে, যা আপনাদের জীবনকে এরপর বদলে দেবে। তাই প্রথমত যেই সমস্ত নব দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন বা যাদের গাইনো সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অক্টোবর থেকে নভেম্বর সন্তান প্রাপ্তির শুভ সময় আসছে। আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, যেখানে সুখ ছিল না, সেখানে এরপরে ধন, প্রেম, আনন্দ, হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতেই পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না, যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, প্রতারিত করেছিল, তারাই এরপর আপনার গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন, এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, সংকট মোচনকারী হনুমানজির জয়। অন্যদিকে ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে। বৃশ্চিক রাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সমাজের সংসারের সফলতা প্রাপ্তির জায়গায় প্রতিটি কাজে আপনি নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী একের পর এক জিরো থেকে হিরো হয়ে উঠবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। কোন কোন জায়গাগুলিতে না, বৃশ্চিক রাশির চতুর্থে রাহু, পঞ্চমে শনি অবস্থান করছে। তাই প্রথমত যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন। বৃশ্চিক রাশির মানুষরা কোনো কাজ করার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ না শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা হয়। তাই যাই কাজই করুন পরিকল্পনা নিয়ে করুন। দ্বিতীয়ত আপনি যাই পরিকল্পনাই করুন, আপনার ভবিষ্যৎ পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সাথে শেয়ার করা উচিত নয়। আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা কারোর নজর অবাক করে দিতে পারে, কেউ ষড়যন্ত্র করতে পারে। তাই ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে জানাবেন না, গোপনে পরিশ্রম করে যান, দেখবেন সফলতা খুব তাড়াতাড়ি আপনাদেরকে ধরা দেবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী সতর্কতাটি হলো যে কোনো ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে কাউকে টাকা অ্যাডভান্স করার দিক থেকে এই অক্টোবর মাসটি সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু যে কোনো জায়গায় ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরিবর্তন আসছে। অন্যদিকে কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা হয়, তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য খুবই ভালো সময়কাল। এই সময়কালে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি, অনেকটাই সম্মান অর্জন করতে পারবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষরা। বৃষ্টি রাশির কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম, শুভ ফল পাবেন। যাদের অর্থগত সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাতে দুটি লবঙ্গ রাখুন, বাস্তুগত পরিবর্তন ঘটবে, অর্থের ইনকাম বৃদ্ধি পাবে। যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কুটে দুধানে চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। যাদের বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে তারা রক্তপ্রবাল পাথর কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, ভীষণ কার্যকরী। যাদের রাহুর সমস্যা চলছে, মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, শত্রুতা লেগেই রয়েছে, রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন, শুভ ফল পাবেন। যাদের সন্তান প্রাপ্তিতে সমস্যা, গায়না সমস্যা চলছে, তারা মুনস্টোন পাথর ধারণ করুন, খুব শুভ ফল পাবেন। সর্বোপরি শত্রুতাকে কাটাতে হলে বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন, শুভ ফল পাবেন। নমস্কার সুপ্রিয় বৃষ্টি রাশির মানুষরা, আগামী সময়কাল আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসছে।